হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে একটা খুব ভালো দিন। এক তো বৃহস্পতিবার, তারপরে আমার আজকে মেয়ের জন্মদিন। বৃহস্পতিবার, 23শে এপ্রিল, 9ই বৈশাখ সব একই দিনে পড়েছে। দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল, অনেকটাই বয়স বেড়ে গেল। এক সময় ভাবি সেই দিনকার কথা, মানে ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন, সেই সব দিনের কথা ভাবি যে কিভাবে ওরা হয়েছে। দুজনেই সিজার করে হয়েছে, আর এই এত গরমে হয়েছে, খুবই কষ্ট করে। মানে আমার মেয়ের হার্টবিট বন্ধ হয়ে গেছিলো, সেখান থেকে সকাল থেকে স্যালাইন চালিয়ে অক্সিজেন দিয়ে তারপরে রাত্রিরে গিয়ে সিজার হয়েছে। ছেলের ক্ষেত্রেও তাই। ছেলে তো জুন মাস, আরও গরম। ছেলে তো কিছু রান্না করতে দেয় না, মেয়েও বারণ করছিল। মেয়ে যেহেতু ভেজ খায়, তো গতবারে এইখানে তখন এসছি সবে হায়দ্রাবাদে, তখন বলেছিল রাজমা চাবল খাবো। তো তখন নতুন কুকার কিনলাম, ইন্ডাকশানেই সব রান্না। এবারেও সেই ইন্ডাকশানেই সব রান্না, গ্যাসটা ফুরিয়ে গিয়ে মরলো। তারপরে একটু পাঁপড় টাপড় যে ভাজবো, সে আর উপায় নেই, এই ইন্ডাকশানে হয় না ভালো করে, গ্যাস থাকলে হতো। তো যাই হোক, যখন যেরকম তখন সেরকমই চালাতে হবে। তো আজকে খুব শর্টাং রান্নার চাহিদা বিশেষ কিছু তার নেই। রাজমা চাবলই বলেছিল, রাজমা আর ভাত খাবে, কিন্তু আমি বললাম আমি রাজমা বানাতে পারবো না। গত বছরও রাজমা বানিয়ে খাইয়েছি, এবছরও আবার রাজমা। তখন রাজমা থেকে ছোলেতে ট্রান্সফার হলো। তো ছোলা করব আজকে। পায়েস অলরেডি হয়ে গেছে, জলখাবারে ওয়াই খেতে চেয়েছে, তো সেটাই বানানো হয়েছে, ওকে দিয়ে দিয়েছি, আমারটা বানাচ্ছি। চলুন দেখাই। বৃহস্পতিবারের পুজো হয়ে গেল। এই যে গোপালকেও হলুদ রঙের জামা পরিয়েছি, যেরকম নিজে পরেছি। যেরকম যেদিনকে বার থাকে সেই রকমই জামা পরানোর চেষ্টা করি। সব কিনে রেখেছি এক গোছ। আজকে এইখানে কাগজ পেতে দিয়েছি, ওই ধূপের এইটার না দাগ হয়ে যাচ্ছে এই স্ল্যাবটার ওপরে, আমার পছন্দ না। আর এই দিকটাও দেখুন পরিষ্কার করে দিয়েছি, কালো দাগ হয়েছিল। আরেকবার করব, আর একটু ভালো করে করব। সব একদম ভেতর থেকে ডিপ ক্লিন করলাম, পরিষ্কার করে এটা পেতেছি। আজকে সুন্দর করে ঠাকুরের জায়গাটা গুছিয়ে নিয়েছি। গোছানো মানে পরিষ্কার করা। এই যে মেয়ে খাচ্ছে, ওদিকে ওয়াই কুলার চালাতে হয়েছে, বড্ড গরম কিন্তু মেঘলা। এই যে কিছু খারাপ লাগছে না। চান করেনি এখনও, আগে জল খাবার খাবে, তারপরে চান করতে যাবে সে বলেছে। ঝাড়ু পোছা সব হয়ে গেছে। এদিকে একটু মেঘলা করেছে আজকে, এখনই যেন মেঘলাটাই থাকে। একটু বেরোনোর কথা হচ্ছে আমাদের, একটু বেরোবো, দরকার আছে। এই যে মেঘলা দেখুন, বুঝতে পারছেন রোদ্দুরটা নেই। তো এই যে ওয়াই ওকে করে দিয়েছি, আমিও করছি। আমি আগে খেতাম না, ভাল লাগতো না, কিন্তু ওদের করে দিতে দিতে এখন গন্ধটা ভাল লাগে। এদিকে পায়েস হয়ে গেছে। সকালে উঠেই আগে চান করে মানে পুজো টুজো যখন করছি একসঙ্গে পায়েসটাও বসিয়ে দিয়েছি। পায়েসটা করে নিলাম। জিরা রাইস করব, চাল ভিজিয়ে দিয়েছি। আর এদিকে এই যে ছোলা এতটা হবে না। ছোলাটা জানি না এরকম ভিজিয়ে দিলেই কেন ফেনা হয়ে যায় সব সময়। তো এই যে ছোলা ভিজিয়ে দিয়েছি, ছোলা করব বেশ ভালো করে। ছোলার আজকে ভিডিওটাও করব ভেবেছি। ছোলার ভিডিওটা মানে মেয়ের অফিসে এক কলিগ চেয়েছে যে ওদের পটলাকে পাঠিয়েছিলাম না, তো খেয়ে খুব ভাল লেগেছে। তো বলেছে যে আন্টি ওই রেসিপিটা দিও। আলাম আচ্ছা ঠিক আছে, যখন বানাবো দেবো। এই যে কাজ, বেশ মেঘলাই যেন থাকে। আর বৃহস্পতিবার করেও বাইরে একটা ধূপবাতি জ্বালিয়ে দিই। একটা টব কিনতে হবে, গরমে গাছেরও কষ্ট, সব সময় জল দিতে হচ্ছে। ঝাড়ু পোছা হয়ে গেছে, রান্নার দিকে যাব। চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম। আমার মেয়ের জন্মদিন, সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয়, অনেক বড় জায়গায় আরও কাজ পায়। এখন তো করছেই। তো চলুন শেষ করি ব্লগটা। এতক্ষণ যারা দেখলেন অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।